নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় রচিত পঞ্চকেদারের চতুর্থ কেদার রুদ্রনাথ যাত্রার কথা। আজ শুনবেন অনসূয়া পর্ব। নারদ মুনি কলহের ইন্ধন যোগাবার অদ্বিতীয় গুণী, হাতে বীণা, কণ্ঠে সঙ্গীত, স্বর্গে মর্তে সর্বত্র অবাধ গতিবিধি। বাহন তাঁর ঢেকি, তাই স্বর্গে গিয়েও ধান ভানে, সেখানেও বিবাদ বাঁধে, ঈর্ষা জাগে দেবদেবীদের অন্তরেও। স্বর্গের অন্তঃপুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিন মহিষী, ত্রিলোকে অতুলনীয়া তিন সতী। নারদ ঠাকুর এসে বললেন, কিন্তু সতী দেখে এলাম মর্তে। সারা ভুবন ব্যাপী তাঁর যশ, খ্যাতির প্রভায় জগৎ দীপ্ত। নাম তাঁর অনসূয়া, অত্রি ঋষির সাধ্যী স্ত্রী। দেবীরা শোনেন, মুখ গম্ভীর হয়, ঈর্ষার বহ্নি চলে। নারদ ঠাকুর গুনগুন করে আনন্দে গান ধরেন। দেবীরা নিজ নিজ স্বামীর কাছে যান, অভিমান ভরে অভিযোগ করেন, কত বড় সে সতী, যাও তো গিয়ে পরীক্ষা করে এসো। গৃহিণীর আদেশ, স্বর্গের দেবতাদেরও ছুটতে হয়। অত্রি ঋষির আশ্রমে তিন ব্রাহ্মণ অতিথির বেশে হাজির হন। অত্রি তখন গহন বনে নির্জন গুহায় তপস্যায় রত। অনসূয়া সাদর অভ্যর্থনা জানান, অতিথি সেবার আয়োজনে ব্যস্ত হন। ব্রাহ্মণরা ঝুলি থেকে ছোট ছোট গুলি বার করে বলেন, শুধু এই ফলগুলি আমাদের খাদ্য, ভালো করে সিদ্ধ করে দিতে হবে, যেন নরম হয়। দেবী তুলে নেন, আশ্চর্য হয়ে দেখেন লোহার গুলি। দুর্ভাবনায় স্বামীকে স্মরণ করেন। অত্রির তপস্যা ভাঙে, শরণাগতের শরণে তখনই আশ্রমে আসেন। বিপদ শুনে আশ্বাস দেন, ভয় কি, এখনই সব ব্যবস্থা হয়ে যাবে। গুলির ওপর কমণ্ডলুর মন্ত্রপুত বাড়ি সিঞ্চন করেন, লোহার গুলি নরম হয়। সেবায় তুষ্ট দেবতারা স্বর্গে ফিরে আসেন। দেবীদের কাছে অনসূয়ার শক্তির উচ্ছ্বসিত প্রশংসা করেন। দেবীদের ঈর্ষা দ্বিগুণ হয়ে ওঠে, বলেন, তোমরা প্রতারিত হয়েছ, আবার এখনই ফিরে যাও, তার সতীত্বের গরিমা চূর্ণ করে তবে ফিরো। তিন দেবতা আবার ছোটেন। অনসূয়া নতুন অতিথিদের আবার অভ্যর্থনা করেন, কিন্তু দ্বারস্থ অতিথিদের এ কি অতি অদ্ভুত আবেদন! কোলে বসিয়ে তাদের একে একে স্তন্যপান করাতে হবে। বিভৎস প্রস্তাবে সতী শিউরে ওঠেন, আবার পতিদেবতার শরণাগত হন। অত্রি আসেন, শুনে হাসেন, এতে আর কি হয়েছে, লজ্জার ভয় নেই, এখনই ব্যবস্থা করে দিচ্ছি। কমণ্ডলু বাড়ি ছিটিয়ে দেন এবার অতিথিদের শিরে, বলেন, বালো ভব। নিমেষে তিন অতিথি তিনটি শিশুতে পরিণত হন। বাৎসল্য রসে অনসূয়ার বুকে দুধের ধারা নামে। শিশু কোলে মাতৃস্বরূপা অনসূয়া স্তন্যপান করান। এদিকে সময় বয়ে যায়। স্বামীদের বিলম্ব দেখে স্বর্গে দেবীরা উদ্বিগ্ন হন। সন্ধান নিয়ে নিজেরাই অনসূয়ার আশ্রমে আসেন, স্বামীদের খোঁজ নেন। অনসূয়া বলেন, কে কার স্বামী তা তো জানি না। তিনজন অতিথি এসেছিলেন, এখনো এখানে আছেন, ইচ্ছে হয় গিয়ে দেখতে পারেন, ওই ঘরে। দেবীরা আশ্চর্য হয়ে দেখেন, কোথায় স্বর্গের বিরাট দেবতারা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনটি শিশু শুয়ে শুয়ে খেলনা হাতে আপন মনে খেলা করে। শিশুদের সরল মুখ, পরস্পরে প্রভেদ বোঝাই দুষ্কর, কে কার স্বামী চেনাই দায়। দেবীর কাছে গিয়ে থমকে দাঁড়ান। শিশু হলেও
না চিনে গায়ে হাত দেন কি করে? যদি ভুল হয় পরপুরুষের অঙ্গ স্পর্শ হবে যে। নিরুপায় অগত্যা অনসূয়ার কাছে তারা মিনতি জানান, আত্মত্রুটি স্বীকার করেন। আবার অত্রি আসেন, দেবতারা নিজ রূপ ফিরে পান। অনসূয়া দেবীর অক্ষয় মহিমা স্বর্গে মর্তে ঘোষিত হয়। মর্তের সতীরও এমনি প্রভাব, স্বর্গের দেবীরাও হার মানেন। অনসূয়া মায়ের পূজারও প্রচলন হয়। সেই অনসূয়া মায়ের আশ্রম, সেই দেবীরই এই মন্দির। কাহিনী শোনান মন্দিরের পূজারী শ্রীকৃষ্ণমণি, প্রচলিত পুরাণ কাহিনীর পাহাড়ি সংস্করণ। কিন্তু কোথায়, সেই কথাই বলি। দেবী অনসূয়া, তাই স্থানের নামও অনসূয়া। পাহাড়িরা বলে অনসূয়া মাই। হিমালয়ের এক অতি নিভৃত অঞ্চল গাড়োয়াল জেলায় কেদারবদ্রীর যাত্রাপথ থেকে মাইল 3 দূরে, মাত্র 3 মাইল, তবুও একান্তে যাত্রীবহুল কোলাহল মুখর পথ থেকে বিচ্ছিন্ন করে রাখে পাহাড়ের চড়াই, পাহাড়ি নদী, গহন বিজন বন। ঋষিকেশ থেকে বদ্রীনাথের বাসপথে চামলি, কেদারনাথের দিক থেকেও গুপ্তকাশী, উখিমঠ, তুঙ্গনাথ, গোপেশ্বর হয়ে পায়ে হাঁটা এক যাত্রাপথ এই চামলিতে এসে মেশে। সেই পথে তুঙ্গনাথের উতরাই নামতে ভুলকোনা চটি, আরো এগিয়ে পাঙ্গর বাসা। গহন বনময় জনহীন পথ, বড় বড় গাছের নিবিড় ছায়া। সেই জঙ্গল পথে জঙ্গড় চটি, আরো অনেকখানি উতরাই। নামা যেন শেষই হতে চায় না। এমনি সময়ে বনানীর শ্যাম ঘন অবগুণ্ঠন হঠাৎ খুলে যায়। অল্প নিচেই চোখে পড়ে আলোক উজ্জ্বল উন্মুক্ত উপত্যকা, সমতল ভূমির উদার বিস্তার। তারই মধ্যে দিয়ে সোজা যাত্রাপথ। 2 দিকে সারি সারি দোকান ঘর, চটি, ধর্মশালা, যেন সবুজ মাঠের ওপর রুল ফেলে আঁকা সরল রেখা। নিকটে মণ্ডল গ্রাম, তাই চটিরও নাম মণ্ডল চটি। সেখান থেকে 5 মাইল দূরে গোপেশ্বর, তারপর চামলি আরো 2 মাইল। মণ্ডল থেকে অনসূয়া 3 মাইল ভিন্ন পথে। 1958 সাল, উখিমঠ থেকে যাত্রা করে বানিয়াকুণ্ডে রাত কাটাই। ভোরে সেখান থেকে রওনা হয়ে তুঙ্গনাথ পাহাড়ের চড়াই উতরাই শেষ করে মণ্ডল চটিতে পৌঁছই। বেলা প্রায় 11টা বাজে। পথের ডান হাতে প্রথমেই ধর্মশালা। রাস্তার দিকে দোতলার কোণের ঘরটিতে এর আগেও কয়েকবার থেকে গেছি। এখন যাত্রীর ভিড় নেই, সব ঘরই খালি। তবু সেই ঘরখানিতেই উঠি। স্মৃতির এমনি মায়া। ঘরে ঢুকে পিছনের জানালা খুলতেই এক ঝলক রঙিন আলো ঠিকরে পড়ে। বাইরে পাহাড়ের কোলে গাছ ভরা ক্যানা ফুল, টকটকে লাল, হাওয়ায় দোলে। গিরি দেবতার যেন শুভ আশীর্বাদী। চৌকিদার আসে, সঙ্গে শিশির বাবুকে বলে, বাহ, সেই পুরনো লোকটি আছে দেখছি। সেও দেখেই চেনে, হাসি ভরা মুখে অভ্যর্থনা করে জানায়, অনসূয়ার পূজারীজি যে কাল থেকে খোঁজ করছেন, এখনই আবার আসবেন নিশ্চয়ই। আপনারা সুস্থ হয়ে নিন। তাড়াতাড়ি ঘর ঝাঁট দেয়, শতরঞ্চি বিছায়, বালতি ভরা জল ও লোটা এনে রাখে, বলে, হাত মুখ ধন, আসছি আমি। অল্প পরেই ফিরে আসে, হাতে কয়েকটা সবুজ কাগজি লেবু সামনে রেখে বলে, চিনি আছে তো, না দোকান থেকে আনবো? এখনই শরবত বানাবেন নিশ্চয়ই। আশ্চর্য, পাহাড়িরা শরবত খায় না, বরং ভয় করে, সর্দি লাগে। আমরা কিন্তু প্রায়ই খাই, নির্ভয়ে। পথ ক্লান্তির পর ক্ষণিক বিশ্রাম নিয়ে সুযোগ পেলেই পান করি। শ্রান্ত দেহে তৃপ্তি আনে। এর আগের বছর এখানে অনেক সন্ধান করে চৌকিদার লেবু জোগাড় করে এনেছিল। আমাদের সামান্য সেই প্রয়োজন এখনো সে মনে রেখেছে, আসা মাত্রই না বলতেও ব্যবস্থা করে। চৌকিদারের সঙ্গে ঘুরে একটি ছোট ছেলে,
বছর 7-8 বয়স, ফুটফুটে রং, গোলগাল, সরল চাহনি, পরনে হাফ প্যান্ট, শার্টের বুক খোলা। ফর্সা রঙের মধ্যে দিয়ে শিশুর নিষ্পাপ অন্তর যেন দেখা যায়। স্বচ্ছ নির্মল পাহাড়ি ঝর্ণার জলের তলায় সোনালি বালুকা কণা। চৌকিদার বলে, এই আমার একই লেড়কা, স্কুলে পড়ে, পড়ায় খুব মন আছে। ওকে বাবুজি আপনাকে মানুষ করে দিতে হবে, আর একটু বড় হলেই আপনার সঙ্গে কলকাতায় পাঠিয়ে দেবো, ভালো করে পড়াশোনা করবে সেখানে। ছেলের দিকে ফিরে বলে, বাবুজিদের কাছে আজ সব সময় হাজির থাকবি, কখন কি দরকার হয় করে দিবি। শিশির বাবু বলেন, আমাদের আর কাজ করার কি আছে, সঙ্গে লোকজন তো রয়েছে। বেশ ছেলেটি তোমার, মন দিয়ে পড়াশোনা করুক, বড় হবে। পকেট থেকে কয়টা লজেন্স বার করে দেন। ছেলেটি সলজ্জ মুখে হাত পাতে, বাবার দিকে আড় চোখে তাকায়। চৌকিদারের মুখেও তৃপ্তির হাসি। হয়তো মনে মনে ছবি দেখে বাবুজিদের সুনজরে পড়েছে, আর ভাবনা কি, ছেলে তার বড় হবেই। বছর 4 পরের কথা, আবার অনসুয়ার পথে মণ্ডল চটিতে আসি। চৌকিদারও খবর পেয়ে আসে। দেখে চেনাই যায় না, রুগ্ন শীর্ণ দেহ, 4 বছরেই যেন অশীতিপর বৃদ্ধ হয়ে গিয়েছে। কাজে উৎসাহ নেই, না করলেই নয় তাই যেন করা, কথাও বিশেষ বলে না। সন্দেহ জাগে সেই লোকই কিনা। জিজ্ঞাসা করি, এমন চেহারা হয়ে গেল কেন? অসুখ করেছিল নাকি? ছেলেকে দিয়ে কাজ করিয়ে নাও না কেন? কত বড় হলো, কি পড়ছে এখন? প্রশ্ন শুনেই কেঁদে ফেলে, হাত দুটি ধরে বলে, বাবুজি সর্বনাশ হয়ে গেছে, ছেলে আমার নেই। 1 সাল আগে কদিনের অসুখেই হঠাৎ চলে গেল। হতভম্ব হয়ে যাই, সান্ত্বনা দেব কাকে, বলবই বা কি? এখনো অ্যালবামে ছবি আছে ছেলেটির, আমাদের সেইবারের দলবলের সঙ্গে। তেমনি হাফ প্যান্ট শার্ট পরা, বুক খোলা, বাপের সামনে দাঁড়িয়ে লাঠি হাতে, অন্ধের জ্যোষ্ঠীর মতো। দুপুরবেলা আহার সেরে কম্বল শয্যায় বিশ্রাম করি। খোলা দরজার কাছে পায়ের শব্দ পেয়ে তাকাই। এক পাহাড়ি যুবক, লম্বা ছিপছিপে গড়ন, ফর্সা রং, কপালে চন্দনের তিলক, গলাবন্ধ লম্বা গরম কোট, গরম প্যান্ট। বেশভূষা সাধারণ হলেও পরিপাটি। শীতপ্রধান দেশে পাহাড়িদের কাছে এই পরিচ্ছন্নতা ক্বচিৎ দেখা যায়। অচেনা হলেও দেখেই চিনি, ইনি পূজারী কৃষ্ণমণি। স্বাগত সম্ভাষণ জানাই, ঘরে এসে বসতে বলি। সংকুচিত হয়ে শতরঞ্চির একপাশে বসেন। বলি, ওখানে কেন, কাছে এসে কম্বলের ওপর ভালোভাবে বসুন। বসতে দ্বিধা করেন, বলেন, পায়ে ধুলো, ময়লা হবে। হেসে জানাই, সারা রাজ্যের ধুলা মাখানো এসব কম্বল, পথই তো এখন আমাদের ঘর। আপনার বরং ফর্সা প্যান্ট, ধুলো লেগে যেতে পারে। ছেলে মানুষ লজ্জিত হয়, বলে, না না, এ তো সামান্য জামা কাপড়, কালই সাবান দিয়ে ভালো করে সাফ করেছি। ময়লা জামা কাপড় আমার পরতে যেন কিরকম লাগে। এটা ঠিক আছে না? মুখ তুলে আমার দিকে বড় বড় চোখে চায়, সরল সলজ্জ দৃষ্টি, সুমিষ্ট হাসি। কাছে বসিয়ে আলাপ পরিচয় করি, নতুন যাত্রাপথের সব খবর জানি। কৃষ্ণমণি বলেন, আপনি আসছেন স্বামীজির চিঠিতে জেনেছিলাম। উখিমঠ থেকে লেখা আপনার পোস্টকার্ডও কাল এসেছে। আজই অনসুয়া যাচ্ছেন তো? না, আজ নয়, কাল ভোরে রওনা হব। কয়েকদিন ওখানে থাকার ইচ্ছে আছে। স্বামীজির কাছে যা সুখ্যাতি শুনেছি, থাকতে দেবে তো? রুদ্রনাথ দর্শনে ওখান থেকে যেতে হবে, সবকিছুর ব্যবস্থা এখান থেকেই করে যেতে হবে তো। কৃষ্ণমণি বলেন, অনসুয়ায় থাকবেন যতদিন খুশি। স্বামীজির কাছে আপনাদেরও সব কথা আমি শুনেছি। ওখানে থাকার কোনো ব্যবস্থাই এখানে করতে হবে না, মন্দির থেকেই সব হয়ে যাবে। মায়ের কাছে চলেছেন, ভাব নাকি?
হ্যাঁ, অন্তত 10 লবণ নিয়ে যেতে হবে সঙ্গে। শিশিরবাবু আশ্চর্য হন, অত নুন ঝর্ণার জলে ফেলে কি হিমালয়ে সমুদ্র স্নান করাবে? কৃষ্ণমণি হাসে, 10 কেন, আরো নিয়ে যেতে চান, চলুন, কাজে লাগবে। বুঝতে পারি প্রয়োজন হয়তো ওদেরই। দেখেছি তো, পাহাড়ি গ্রামে নুনটাই শুধু কিনতে হয় বাইরে থেকে। শিশিরবাবু বলেন, বাড়তি মালপত্র এইখানে রেখে যাব, হালকা হয়ে যাওয়া যাবে। সঙ্গে কি কি নিতে হবে? মিল্ক পাউডারের কৌটো তো সঙ্গে যাবেই। কৃষ্ণমণি হেসে ওঠে, বলে, দুধ? মায়ের কাছে যাচ্ছেন, দুধের অভাব? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কোলে নিয়ে দুধ খাওয়ালেন মা, জানেন না সে কাহিনী? তন্ময় হয়ে গল্প শোনায়। সে বলে, চলেছেন সেই দেবীর দর্শনে, মায়ের আশ্রমে। মায়ের তো গোধন, ক্ষীর দিয়েই তার সেবা পূজা হয়, দুধ দিয়ে স্নান। এখন অবশ্য গাই বেশি নেই, মাত্র 50টি। যা দুধ হয় মায়ের স্নান, পূজা, ভোগ হয়, যাত্রীরাও প্রসাদ পায়। জিজ্ঞাসা করি, মোষ কতগুলি? শুনি, মায়ের সেবার জন্যে মহিষ রাখার বিধি নেই, সবকিছুই গরুর দুধ দিয়ে। কিন্তু রুদ্রনাথে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়, সেখানে লোকালয় নেই। কৃষ্ণমণি তালিকা করে, আটা, চিনি, মশলা, চা। শিশিরবাবু প্রশ্ন করেন, চাওয়াল, ঘি নয়? কৃষ্ণমণি জানায়, চাল সিদ্ধ হবে না জলে অত উঁচুতে। ঘিয়ের দরকার হবে, তবে এখান থেকে নেবার প্রয়োজন নেই, অনসুয়া থেকে নেবেন, আলুও সেখানকার খেতে রয়েছে। তালিকা অনুযায়ী জিনিস কেনা হয়, শুধু আমাদের দুজনের জন্য নয়, সঙ্গে যে যে যাবে সকলের জন্য। এ যাত্রাপথে ভেদাভেদ নেই, সবাই মিলে এক দল, একই সংসার। মাল বইবার জন্য সঙ্গে আছে 2জন পোর্টার। রুদ্রপ্রয়াগ কলেজের প্রিন্সিপাল, পরম বন্ধু থাপলিয়ালজি একজন লোকের ব্যবস্থা করে দিয়েছেন। রান্নাবান্না করে প্রয়োজনীয় খুচরো মালপত্র নিয়ে সঙ্গে চলে, নাম জ্ঞান সিং। কৃষ্ণমণি তো সঙ্গে থাকবেই, রুদ্রনাথেও। রুদ্রনাথের ভয়াবহ দুর্গম পথের কথা পাহাড়ি বহু লোকের মুখে শোনা। শিশিরবাবু গম্ভীর ভাব দেখিয়ে কৃষ্ণমণিকে বলেন, সে নাকি ভীষণ পথ, পারবো তো আমরা? দরকার হলে পিছে করে নিয়ে যেতে হবে যে। পারবে তো? কৃষ্ণমণি উৎফুল্ল হয়ে আশ্বাস দেয়, চলুন তো, সব দেখিয়ে আনবো, দরকার হলে কাঁধে করেই নিয়ে যাব। জানি এ তার মুখের কথা নয়, ঠাট্টাও নয়। প্রয়োজন হলে এরা সবই করতে পারে, অম্লান বদনে, নিঃস্বার্থভাবে। বিকেল বেলা একটি প্রৌঢ় পাহাড়ি আসেন। কালো রঙের মোটা খদ্দরের গলাবন্ধ লম্বা কোট, খদ্দরের প্যান্ট, মাথায় ধপধপে সাদা গান্ধী টুপি তেরচা করে বসানো, দেহের তামাটে রং, কিন্তু না কামানো কাঁচা দাড়ি গোঁফে মুখ দেখায় কালো। ধীর শান্তভাবে ঘরে ঢোকেন, নমস্কার করে হাসি মুখে বলেন, আপনারা তাহলে এসে গেছেন? প্রথমে চিনতে পারিনি, একটু তাকাতেই প্রীতি ভরে আলিঙ্গন করি, আরে আলম সিংজি, আসুন আসুন, যা দাড়ি রেখেছেন চিনব কি করে? হেসে বলেন, ও এটা যে ব্রত মাস, তাই কামানো চলে না। 2 বছর আগে গুপ্তকাশীতে প্রথম আলাপ। মণ্ডল গ্রামের মাতব বলল, অনসুয়া ও রুদ্রনাথ যাবার ইচ্ছে জেনে তখন উৎসাহ দেন, চলে আসবেন যখন খুশি মণ্ডল গ্রামে, সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো ভয় ভাবনা করবেন না। আসার খবর পেয়েই দেখা করতে এসেছেন। বলেন, কৃষ্ণমণির কাছে সব খবর পাচ্ছি, ব্যবস্থা ঠিক মতোই হচ্ছে। বড় ভালো ছেলে, হুঁশিয়ারও, বলে কৃষ্ণমণির পিঠ চাপড়ে দেন। আমার নিজেরও সঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল, হলো না। গভর্নমেন্টের একটা ট্রেনিং ক্যাম্প আজ সন্ধ্যায় এখানে আসছে, 3 দিন থাকবে, ব্যবস্থার ভার সব আমারই ওপর। আসার জন্য গভর্নমেন্টের কাছে আমিই লিখি। এতে কি হয় জানেন? এই সব যোগাযোগে গ্রামের উন্নতির আশা আছে। দেখেছেন তো পাহাড়ের গ্রামের দুরবস্থা,
নিজেরা চেষ্টা না করলে উন্নতি হয় কখনো? আগেকার আচার নিষ্ঠা হারিয়েছি, নতুন কালে যা কিছু শেখবার তাও শিখিনি। শুনে আশ্চর্য হবেন, এমন অনেক গ্রাম আছে লোকেরা যেখানে জানেই না ইংরেজরা চলে গেছে, দেশ এখন স্বাধীন হয়েছে। শিক্ষার মস্ত অভাব। শুনি গ্রামে প্রাইমারি স্কুল হয়েছে, সেটাকে আরো বড় করার চেষ্টা চলেছে। আশেপাশের কয়েকটি গ্রাম থেকেই ছেলেমেয়েরা পড়তে আসে। 100-র ওপর এখন ছাত্র সংখ্যা। গ্রাম পঞ্চায়েত থেকে জমি হয়েছে, নতুন ঘরও উঠছে। অভাব ভালো শিক্ষকের। পূর্ব পরিচিত এক বৈরাগীজিও খবর পেয়ে চলে আসেন, বলেন, দেখুন তো কি মুশকিলেই না পড়েছি। আলম সিংজি ধরেছেন আমাকে ইংরেজি আর অঙ্ক শেখাতে হবে। আপনি বলুন, আমার কি এসবের মধ্যে আর নামা উচিত? আর ভুলেও গেছি তো সব। উৎসাহ দিই, নিশ্চয়ই শেখাবেন। আগে তো মুনি ঋষিদের আশ্রমে থেকেই বিদ্যা লাভের প্রথা ছিল। শেখান না ছেলেদের, আপনি যা জানেন। আপনার সংস্পর্শে থাকলেও তো তাদের উন্নতি হবে। আলম সিং খুশি হন। আর কি, কাল থেকেই তবে লেগে যান বৈরাগীজি। সংস্কৃত শিক্ষারও কেন্দ্র খোলা হয়েছে। আদ্য ও মধ্য পরীক্ষার জন্য কয়েকটি ছাত্র পড়ছে। আলম সিং জানান, এই কৃষ্ণমণিও রোজ পড়তে আসে, সেই অনসুয়া থেকে। ওর বাবা ছিলেন ওখানকার পূজারী। 2 বছর আগে হঠাৎ মারা যান। কৃষ্ণমণির তখন বছর 15 বয়স। ওই বড় ছেলে। কমিটি থেকে চেষ্টা করে ওকেই পূজারী করা গেল। এদিকে পড়াশোনাতেও খুব উৎসাহ। ব্যস্ত হয়ে এক গ্রামবাসী আসেন আলম সিং এর খোঁজে। ছোট ছেলে বিশেষ পীড়িত, চামলি হাসপাতালে চিকিৎসার জন্য ধরেন। আলম সিংজি বলেন, ডুলির ব্যবস্থা করুন, কাল সকালে এই রুগীকে নিয়ে চলে যান, চিঠি দিয়ে দেব। গ্রামে একজন ডাক্তার রেখে চিকিৎসালয় খোলার চেষ্টা করছেন, জানান। আশা রাখেন শীঘ্রই হয়ে যাবে। দুঃখ প্রকাশ করেন, এই দেখুন না, চৌকিদারের অমন ছেলেটি সময় মতো একটু ওষুধ পেলে হয়তো বেঁচে যেত। ভাবি, তা হয়তো যেত না, কিন্তু গ্রামের আশা ভরসা সান্ত্বনার কেন্দ্রস্থল এই একটি মানুষ, নিরক্ষর নির্জীব গ্রামবাসীদের প্রাণ প্রদীপ। ভোরে উঠে যাত্রা শুরু। চটির ঘরগুলি ছাড়িয়ে পাহাড়ি ছোট নদী, নাম বালখিল্য, উপরে কাঠের সেতু। শিশিরবাবু মন্তব্য করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু হলেন, নদীর নামও হলো বালখিল্য। অথবা বুড়ো আঙ্গুল প্রমাণ 60,000 ঋষিদের এর কাছেই ছিল আশ্রম। নদী ছাড়িয়ে দুপাশে ক্ষেত, পাথর সাজানো পাঁচিল, বাঁদিকের দেওয়ালে 2-3টে স্লেট পাথর বার করা ধাপের মতো। তাই বেয়ে উঠে ক্ষেতের মধ্যে নামি। আলের সরু পথ, 1/2 মাইলটাক সোজা গিয়ে ডান পাশে আবার নদী অমৃতধারা বা অত্রিধারা। গাছের ডাল ফেলে পারাপারের পুল, ওপারে ছোট গ্রাম শিরোলি। খান কয়েক মাত্র ঘর, বাড়িগুলির মাঝে মাঝে পাথর বাঁধানো উঠোন। সেইখানে বসে মেয়েরা গৃহকর্ম করে, রোদও পোহায়। আমাদেরও যেতে হয়, যেন গৃহস্থের অন্দরমহল দিয়ে চলা। মেয়ে পুরুষ অবাক হয়ে তাকায়। লোক চলাচলে বিস্ময় জাগায় না, পরদেশি যাত্রী দেখেই কৌতূহল। কৃষ্ণমণির সঙ্গে সবারই পরিচয়। একটু গর্বের ভাব দেখিয়ে গম্ভীর হয়ে বলে, অনসুয়ার যাত্রী, কলকাতা থেকে। গ্রামের আশপাশে শাকসবজি ও রামদানার ক্ষেত। গ্রাম ছেড়ে আবার পথ, পাথর বসানো। পথের ওপর দিয়ে জলের ধারাও নেমে চলে, যেন জল যাবারই রাস্তা। জুতো বাঁচিয়ে বাঁচিয়ে চলতে থাকি, তবু ভিজে যায়। চড়াই নেই, মামুলি পাহাড়ি পথ। বাঁদিকে সেই অমৃতধারা নদী, বড় বড় গাছের জঙ্গল। তারই মধ্যে দিয়ে নৃত্যভঙ্গে নেমে আসে বড় বড় ঝর্ণা। খালি পায়ে পার হই। কেবলই জলের ধারা, জুতো হাতেই চলি। পাহাড়ের গায়ে প্রকাণ্ড এক ধসের চিহ্ন, ঝুরঝুরে বালি, পাথর, কাঁকড়। সাবধানে পার হয়ে নদীর ধারে নামা। ওপারে আসি। পুল নেই, স্রোতের টান আছে, জল হিমশীতল।
হাঁটুর ওপর কাপড় তুলে হাত ধরাধরি করে সাবধানে পার হওয়া। কৃষ্ণমণি বলে, পরের বছর এলে দেখবেন নদী পারাপার আর নেই, এই পার দিয়েই রাস্তা চলে গেছে। 4 বছর পরে গিয়েও দেখি সে পথ হয়নি, তবে নদী ও ঝর্ণাগুলির ওপর কাঠের পুল হয়েছে। নদী পার হয়ে চড়াই শুরু, গভীর বনও, পায়ে হাঁটা সরু পথ ঘুরে ঘুরে ওঠে, কোথাও বা পাহাড়ের গায়ে সিঁড়ির মতন পাথর সাজানো। ধীরে উঠে চলি, গতিবেগ সংযত রাখি, দেহে অবসাদ নামে না, বারবার বিশ্রামেরও প্রয়োজন হয় না। পথে 2-3 বার ছোট সাপ দেখি, সরসর করে চলে যায়। কৃষ্ণমণি ব্যস্ত হয়ে সতর্ক করায়। শিশিরবাবু বলেন, এখানেও সাপ থাকবে না তো থাকবে কোথায়? ভয় পাচ্ছ, ভোরবেলায় পড়তে যাও কেমন করে? সে বলে, আমাদের আবার ভয় কি, ওদের সঙ্গেই তো ঘর করি। ভয় করছি আপনাদের জন্যে। শিশিরবাবু প্রশ্ন করেন, ভোরবেলায় বনের মধ্যে অন্ধকার থাকে নিশ্চয়ই, জানোয়ার নেই এখানে? কৃষ্ণমণি অম্লান বদনে জানায়, জানোয়ার বহুত দর্শনও মেলে। আমি অবশ্য এ পথ দিয়ে যাই না, পাহাড়ের অপর দিকে পাকদণ্ডী আছে, রাস্তাও কম, নদীও পার হতে হয় না ওদিকে। একটু বর্ষা নামলেই তো এই নদী আর পার হওয়া যায় না। সেদিকে জঙ্গল আরো ঘন, ভোরবেলা তো রাত বলে মনে হয়। শিশিরবাবু বলেন, আর জানোয়ার? কৃষ্ণমণি বলে, চিতাবাঘ হামেশাই দেখি, সেও দেখে আমিও দেখি, সেও চলে যায় আমিও চলে যাই। কথাগুলি বলে যেন পথে কুকুর বেড়াল দেখা। শিশিরবাবু ছাড়েন না। কখনো কিছু বলে না? কৃষ্ণমণি সহজভাবে বলে, বলবে কেন? ভয় করলে হয়তো বলতো। বাঘকে ভয় নেই, ডর আছে ভালুকের। একটু চুপ করে থেকে মাথা দুলিয়ে বলে, ও বড় ভীষণ জানোয়ার, এই প্রকাণ্ড শরীর, কালো কালো লম্বা লোম, অন্ধকারে দেখায় যেন যমদূত। সামনাসামনি হঠাৎ পড়লেই 2 পায়ে খাড়া হয়ে যায়, 2 থাবা তুলে মুখ হাঁ করে জড়িয়ে ধরতে চায়। ভীষণ। পড়েছ নাকি সামনে কখনো? সামনে পড়িনি, পাশ দিয়ে হুড়মুড় করে নিচে চলে যেতে দেখেছি। সামনে পড়লে রক্ষে ছিল, মাথা থেকে পা পর্যন্ত নখ দিয়ে চিরে ফাঁস করে দিত। চেহারা এরকম দেখতেন নাকি? আবার কি ভাবে, তারপর বলে, দেখেননি পাহাড়ে ভালুকে আঁচড়ানো লোকের চেহারা? কি বিভৎস দেখতে হয়, বাপ রে। শিশিরবাবু জিজ্ঞাসা করেন, এ জঙ্গলেও আছে নিশ্চয়ই? দুপাশের গাছের ফাঁকে তাকিয়ে দেখেন, যেন দেখলেই দেখা হবে। বেশ খানিকটা চড়াই, মনে হয় 6000 ফুটের ওপরে পৌঁছেছি। বনের শেষ, পথের বাঁদিকে পাহাড়ের গায়ে গাছের ছায়ায় ছোট গুহা, টিনের ছাউনি, প্রকাণ্ড গণেশ মূর্তি, কালো পাথরে খোদা, নিকটে পাথরের গায়ে শিলালিপি, 7 লাইন। কি লেখা কৃষ্ণমণি বলতে পারে না। ফুল ও জল হাতে দিয়ে বলে, গণেশজি দাঁড়ি, ফুল চড়ান, অনসুয়া পৌঁছে গেছি। অল্প গিয়েই পাহাড়ের কোলে বিস্তীর্ণ সমতল ভূমি, রামদানা ও ধানের ক্ষেত। রামদানার গাঢ় লাল শীষ হাওয়ায় দোলে, যেন আগুনের শিখা কাঁপে। ক্ষেতের শেষে 5-6টা পাথরের ঘর, স্লেট ও ফুস ঘাসের ছাওয়া ছাদ, মাঝখানে মাথা তুলে মন্দির, মদমহেশ্বরের মতন গড়ন। পাশেই বিরাট কয়েকটা সাইপ্রাস গাছ, মন্দিরের উপর যেন ছাতা ধরে দাঁড়িয়ে। পিছন দিকে দূরে পাহাড়, ক্ষেতের মাছ দিয়ে পথ। এগিয়ে বাড়িগুলির কাছে আসি, বাঁধানো উঠোন দিয়ে যাই। কৃষ্ণমণি চেঁচিয়ে কাকে যেন কি বলে, অতি মিষ্ট স্বরে। ঘরের ভেতর থেকে কোমল চাপা কণ্ঠস্বরও শোনা যায়। কৃষ্ণমণি বলে, এই আমাদের ঘর, মাকে বলছি আমরা এসে গেছি প্রসাদ পাবার ব্যবস্থা করতে। শিশিরবাবু মন্তব্য করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেন 3 ব্রাহ্মণ অতিথির বেশে, তাই না? ঘরের পাশে কয়েকটি ধাপের মতো উঠেই মন্দিরের চাতাল, পাথর বাঁধানো,
পাশে অল্প উঁচু রেলিংয়ের মতো পাথর সাজানো, দুপাশে সারি সারি কয়েকটি চালা। একদিকের ঘরগুলির অবস্থা শোচনীয়, সংস্কার অভাবে জীর্ণ। কৃষ্ণমণি জানায়, মেলার সময় ওইসব ঘরেই লোকজন থাকে। ভালো ধর্মশালার বিশেষ অভাব, টাকার অভাবে এগুলিও মেরামত করা সম্ভব হয় না। অথচ যাত্রার সময় যাত্রী হয় অনেক। শ্রাবণী রাখি পূর্ণিমাতে ছোট মেলা বসে, তাতেই 200-300 লোক হয়। বড় মেলা অঘ্রাণ পূর্ণিমাতে, তখন দত্তাত্রেয় জয়ন্তী। শিশিরবাবু বলেন, এখানেও জয়ন্তী? কৃষ্ণমণি বলে, মায়ের ছেলে যে দত্তাত্রেয়, আনসুয়া মায়ে জাগ্রতা দেবী, বাসনা পূর্ণ করেন, বিশেষ করে যারা সন্তান কামনা করে পূজা দেন। সেই জন্য সারা বছরই কিছু কিছু যাত্রী থাকেই। শিশিরবাবু মুচকি হেসে বলেন, চলছে ভালো। এদিকে মায়ের কাছে বর প্রার্থনা, ওদিকে ফ্যামিলি প্ল্যানিং এর হুজুগ। মনে পড়ে, এক স্বামীজির কাছেও শুনেছিলাম, নিঃসন্তান এক ভক্ত এসে তাকে অনেক করে ধরেন। অগত্যা অনসূয়ায় এসে পূজা দিতে পরামর্শ দেন, মনস্কামনাও পূর্ণ হয়। স্বামীজি চিঠিতে জানান, তা না হয় যা হোক হলো, এখন মুশকিলে পড়েছি। ছেলেটার 1 বছর বয়স বুঝি হয়েছে, তাকে নিয়ে আবার পুজো দিতে যাবে অনসূয়ায়। আমাকেও ছাড়বে না, সঙ্গে নিয়ে যাবেই, যেন এই জন্যেই এই শরীরের হিমালয় বাস। সতী অনসূয়ার নামের সঙ্গে সন্তান কামনা সিদ্ধির যোগাযোগের হয়তো পৌরাণিক এক কাহিনীর ভিত্তি আছে। অত্রি সপ্তঋষির অন্যতম, ব্রহ্মার মানসপুত্র, তার চক্ষু থেকে উৎপন্ন হন। আবার অন্যদিকে ব্রহ্মার পুত্র মহর্ষি কর্দম, তার পুত্র কপিল, কন্যা অনসূয়া। ভিন্ন মতে অনসূয়া দক্ষ প্রজাপতি ও প্রসূতির কন্যা। অত্রির সঙ্গে অনসূয়ার বিবাহের পর কোনো সন্তানাদি হয়নি। দুজনে এক পর্বতে তপস্যা শুরু করেন। হিমালয়ের এই অঞ্চলেই কিনা কে বলতে পারে। তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বর দিতে চান। অনসূয়া জানান, 3 জনকেই পুত্র ভাবে পেতে চান। তথাস্তু। ব্রহ্মার অংশে সোম, বিষ্ণুর অংশে দত্তাত্রেয় ও শিবের অংশে দুর্বাসা, এই 3 পুত্র লাভ হয়। আবার অন্য কাহিনীও আছে। ব্রাহ্মণ বেশি সেই 3 দেবতার অতিথি রূপে আসার পূর্ব কাহিনীর ভিন্ন শেষাংশ। অনসূয়ার অতিথি সেবায় তৃপ্ত হয়ে দেবতারা বর দিতে চাইলে তিনি তাদের পুত্র রূপে পাওয়ার প্রার্থনা জানান। ওই 3 পুত্র লাভও করেন। অত্রি অনসূয়ার নানান কাহিনী পুরাণে পাওয়া যায়। একমতে অত্রির আশ্রম ছিল সুদূর দক্ষিণে কন্যাকুমারীর পথে সুচিন্দ্রমে। কিন্তু অতি মধুর চিত্র আঁকা রামায়ণে। রামসীতার বনবাস চলেছে। চিত্রকূট ছেড়ে দণ্ডকারণ্য যাবার সময় অত্রি অনসূয়ার আশ্রমে তাঁরা আসেন। মাতা অনসূয়া তখন অতি বৃদ্ধা। মায়ের মতনই সীতা দেবীকে আশীর্বাদ করেন। দিব্য বরমাল্য, বস্ত্র, আভরণ, অঙ্গরাগ, গন্ধানুলেপন সাদরে উপহার দেন। বলেন, নিত্য ব্যবহারেও এ জিনিস অম্লান থাকবে। अनसुआके पद गही सीता, मिली बहरी सुशील विनीता, ऋषि पत्नी मन सुखो अधिकाई, आशीष देई निकट बैठाई, दिव्य बसन भूषण पहिराए, जे नीत नूतन अमल सुहाए, कह ऋषि बधू सरस मृदु बानी, नारी धर्म कछु ब्याज बखानी। আশ্রমবাসিনী বৃদ্ধা ও তপস্বিনীর স্নেহের দান যুগ যুগান্তরের পরও গরিমাতার অক্ষুণ্ণ থাকে। তেমনি অমর হয়ে থাকে সীতার প্রতি তার অপূর্ব উপদেশবাণী সন্ত তুলসীদাসের অমৃতময়ী ভাষায়। অনসূয়ার মন্দির ও কারুকার্য দেখলেই বোঝা যায় মন্দিরটি প্রাচীন নয়। কৃষ্ণমণির কাছে কারণ শুনি। প্রায় 100 বছর আগে ভূমিকম্পে পুরনো মন্দির ভেঙে পড়ে। পরে সম্বত
1945-এ এতোয়ারি গিরিস্বামী ও নন্দপ্রয়াগের গোকুল শেঠ এই মন্দির তৈরি করান। মন্দিরের আশেপাশে অঙ্গনে ও অলিন্দে প্রাচীন মন্দিরের ভাঙা কয়েকটি অংশ ও দেবদেবীর সুন্দর মূর্তি দেখি। শিব, গণেশ, মহিষমর্দিনী, পঞ্চপাণ্ডবেরও। হরপার্বতীর পূর্ণাঙ্গ অপূর্ব মূর্তিখানি মদমহেশ্বরে দেখা মূর্তির কথা মনে আনে। মন্দিরে অনসূয়া দেবী দ্বিভুজা, এক হাতে মালা, অপর হাতে কৃষ্ণমণি বলে মুন্ড, বোধহয় কমণ্ডলু। প্রৌঢ়া পাহাড়ি মেয়ে, নাকে নথ, সোনার নোলক, উপরে স্বামী অত্রির মূর্তি। দেবীর এ মূর্তিও নবাগতা। ভূমিকম্পে প্রাচীন মূর্তি ভেঙে যাওয়ায় অত্রি আশ্রমে অমৃতকুণ্ড ধারায় বিসর্জন দেওয়া হয়। বদ্রীনাথ শতপন্থের পথে এখনকার এই মূর্তি স্বপ্নাদেশে পাওয়া। মন্দিরের ডান পাশে একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়। একদিকে খানিকটা খোলা, আলো বাতাসের অভাব নেই। ঘরের মাঝখানে হোমকুণ্ডের মতো, প্রয়োজন হলে সেখানে ধুনি জ্বালাবার ব্যবস্থা আছে। তারই দুই পাশে চাটাই বিছিয়ে আমাদের কম্বল শয্যা। মন্দিরের পিছনেও বাঁধানো উঠোন, চারিদিকে ভাঙা মূর্তি। মন্দিরের সীমানা ছাড়িয়ে আবার বিস্তীর্ণ ময়দান। এক পাশে বয়ে চলে জলের ধারা, তারই মুখে বাঁধানো বড় কুণ্ড, বৈতরণী কুণ্ড। কুণ্ডের মধ্যে অবিরল জলের ধারা পড়ে, স্ফটিক স্বচ্ছ জল। এক পাশ দিয়ে আবার বার হয়ে যায়, জল ধরা নেই। রৌদ্রে বসে তেল মাখি, কুণ্ডে নেমে ধারার মুখে দাঁড়াই, তৃপ্তির সঙ্গে স্নান করি, দেহ মন স্নিগ্ধ হয়। এই তো প্রকৃত শান্তি বাড়ি। মন্দিরের বারান্দায় বসে প্রসাদ পাই। দুজনের দুখানি থালা, তার উপর ভাত নয়, রুটি নয়, পরমান্নের শুভ্র স্তূপ, যেন সদ্য ফোটা সেই তো পদ্ম, ঘন ক্ষীরের পায়েস, পাশে আলু ভাতের মতো মাখা বড় গোলক, দুটো বাটি ভরা সোনার বরণ কি এক তরল পদার্থ, তরি তরকারি নেই, দুবাটি দই। শিশিরবাবু কৃষ্ণমণিকে জিজ্ঞাসা করেন, এটা বুঝি আলু ভাতে? তোমরাও এভাবে মেখে খাও? আর এইটে ডাল বুঝি? খুব গলে গেছে তো। কৃষ্ণমণি আশ্চর্য হয়, তারপর হেসে বলে, আলু ভাতে ডাল কোথায় পেলেন? এখানে ভোগে সবজি চলে না, লবণও নয়। পাত্রে ওটা মাখনের ডেলা, আর বাটিতে গরম গলানো ঘি। খেয়ে নিন, আরো মাখন ঘি দেওয়া হবে। ওই ঘি দিয়ে মেখেই তো ক্ষীর খেতে হয়। পরস্পরের মুখের দিকে তাকাই। বলে কি, এই এতখানি মাখন ঘি খাওয়া যায়? না খেলে সহ্য হবে? মনে পড়ে, বেদে উল্লেখ আছে বটে পরমান্নের সঙ্গে মাখন ঘি মেশানোর পদ্ধতি। শিশিরবাবু বলেন, কোনটা কি বুঝলাম সব। এখন এক বাটি ঘি সরিয়ে নাও, যতটুকু দুজনের দরকার অপর বাটি থেকে বাঁ হাতে ঢেলে নেব। বাবা, এত কখনো খাওয়া যায়? পাশেই ছোট ঘর, পাকশালা। দরজার পাশে আড়ালে কৃষ্ণমণির মা বসে, এক বুক ঘোমটা টেনে বেরিয়ে আসেন। খপ করে পাতের ওপর পরমান্ন ও আরো একটা করে মাখনের ডালা দিয়েই দরজার আড়ালে অন্তর্ধান করেন। ইশারা করে কৃষ্ণমণিকে ডেকে যান। দরজার পাশে সে এগিয়ে বসে, মার সঙ্গে ফিসফিস করে কি কথা বলে। আমাদের জানায়, মাতাজি বলছেন কিছু হবে না, সব খেয়ে নিন, আরো দেবেন, পাতে পড়ে থাকে না যেন। দেবীর প্রসাদ, খেতেই হয়। অপরূপ স্বাদ পাই, ঘরের তৈরি তাজা খাঁটি জিনিস। কৃষ্ণমণির মা সত্যই আবার মাখন পায়েস দিয়ে যান, স্নেহ ভরে, জোর করে। আবার খেতেও হয়, ভয় লাগে মনে। শিশিরবাবু বলেন, ও বেলা আর কিছুই খাওয়া চলবে না। আমি বলি, দাঁড়ান, ও বেলা পর্যন্ত বেঁচে থাকলে তবে তো। কম্বল শয্যায় শুয়ে শিশিরবাবু আপন মনে হাসেন। প্রশ্ন করি, হলো কি? বলেন,
হয়নি কিছু। ভাবছি অতিথি সেবার পর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অবস্থা। এবার আমিও শিশু হয়ে শুয়ে পড়ে থাকি। আশ্চর্য জল হাওয়া অথবা প্রসাদের অসীম গুণ। দিন শেষে প্রকৃতই সবকিছু পরিপাক হয়ে যায়, ক্ষুধা জাগে। কৃষ্ণমণির মা রুটি সবজি করে দেন, পরম পরিতৃপ্তির সঙ্গে আহার চলে। 7 দিন কাটাই অনসূয়ায়। 4 দিন থেকে রুদ্রনাথ যাই। রুদ্রনাথ থেকে ফিরে আবার 3 দিন বিশ্রাম করি। শিশিরবাবু বলেন, এই 1 সপ্তাহে যা ঘি, মাখন, ননি, দুধ, দই, ঘোল, ক্ষীর খেয়ে গেলাম, সারা জীবনে এত খাইনি, কখনো খাবও না। আমি বলি, কথাটা সম্পূর্ণ করুন, এমন খাঁটি তাজা জিনিসও কখনো পাবো না। শুনলেন উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত পঞ্চকেদার গ্রন্থ থেকে রুদ্রনাথ যাত্রাপথে অনসূয়া ভ্রমণ কাহিনী। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।